তো দেখো চলে এসেছি অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার থেকে কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সারে। তো ইতিমধ্যে আমি কিন্তু এই শর্ট স্টোরিটা সম্পূর্ণ রিডিং পড়িয়ে বাংলা মনে করে দিয়েছি। তো তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটা না দেখে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো। ভিডিওর লিঙ্ক কিন্তু আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখো চলে যাচ্ছি সরাসরি এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সারে। হু ইজ দ্য অথর অফ দ্য মডেল মিলিয়নিয়ার? তো এই শর্ট স্টোরির আথারকে আমরা সবাই জানি অস্কার ওয়াইল্ড। তো এখানে কিন্তু বিয়েটা হচ্ছে অস্কার ওয়াইল্ড। দেখো উত্তর দেওয়া রয়েছে কিন্তু এখানে অস্কার ওয়াইল্ড। দেখো তারপরে কি বলছে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য মেইন ক্যারেক্টার? এই যে শর্ট স্টোরির মেন ক্যারেক্টারের পুরো নামটা কি? এই গল্পের কিন্তু মেন ক্যারেক্টার হচ্ছে হিউই আর্স্কিন, কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে হিউই গ্র্যাহাম। ঠিক আছে, তো যেমন তোমাদের কিন্তু অপশান থাকবে তোমরা সেই মতো কিন্তু অ্যান্সার করবে। যদি অপশানে লেখা থাকে হিউই আর্স্কিন সেই ক্ষেত্রে তোমরা কিন্তু হিউই আর্স্কিনকেই সিলেক্ট করবে। তো এখানে দেখো রয়েছে হিউই গ্র্যাহাম, তো আমি কিন্তু এখানে 2-এর একেই নিচ্ছি হিউই গ্র্যাহামকে। তো এখানে দেখো অ্যান্সার হচ্ছে হিউই গ্র্যাহাম। কেমন? দেখো 3-এ কি বলছে, হোয়াট ইজ হিউইস প্রফেশন? হিউই কী কাজ করে? দেখো বলছে এতে পেইন্টার, বিতে রাইটার, সোলজার, নাকি হি হ্যাজ নো স্টাডি জব, ওর কোনো কাজ নেই। এটা কিন্তু ওর কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, ও কিন্তু বেকার একজন, ওর কোনো স্টেডি কাজ নেই। তো এখানে কিন্তু আমি 3-এর ডেটটাকেই নেবো। টেক্সটটা তোমরা পড়ো, কিন্তু টেক্সট না পড়লে কিন্তু এই সমস্ত এমসিকিউ অ্যান্সার করা যাবে না, টেক্সটটা পড়তে হবে। দেখো 4-এ কী বলছে, হু ইজ অ্যালান ট্রেভার? এই ভদ্রলোককে এ পোয়েট, এ ব্যাংকার, এ পেইন্টার? ও কিন্তু পেইন্টার একজন। দেখো সিএরটা হচ্ছে টেক্সটটা কিন্তু বলা আছে অ্যালান ট্রেভার একজন পেইন্টার, একজন শিল্পী। দেখো 5-এ কী বলছে, হোয়াট ইজ অ্যালান ট্রেভার্স রিলেশনশিপ উইথ হিউই? অ্যালান ট্রেভারের সঙ্গে হিউয়ের সম্পর্ক কি? ওরা কিন্তু বন্ধু। তো এখানে কিন্তু আমি দেখো সিএরটাকে নিচ্ছি। ঠিক আছে, ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড কিন্তু। কেমন? 5-এর কিন্তু এখানে সি হচ্ছে। দেখো 6 নম্বরে কী বলছে, হু ইজ লরা মার্টন? এই লরা মার্টন কে হয়? দেখো অ্যালান সিস্টার, অ্যালানের বোন, হিউইজ ফিয়ান্সে। ফিয়ান্সে মানে হচ্ছে কিন্তু ওর হবু স্ত্রী, একদম এটাই কিন্তু। ঠিক আছে, হিউইজ ফিয়ান্সে। ব্যারন্স ডটার না, মেইড না কিন্তু। 6-এর কিন্তু এখানে বি হচ্ছে। দেখো এই দেখো টেক্সটটা পড়লে তোমরা কিন্তু এক ঝলকে উত্তরটা পেয়ে যাবে। দেখো 7-এ কী বলছে, হোয়াট ইজ লোরাস ফাদার্স প্রফেশন? মানে এই যে লরা মার্টন, এর বাবার কাজ কি? ও কিন্তু একজন কলোনেল ছিল। ঠিক আছে, তো এখানে দেখো 7-এর সি হচ্ছে কিন্তু, টেক্সটে কিন্তু দেওয়া আছে ওর বাবা কিন্তু একজন কলোনেল ছিল। 7-এর সি কিন্তু। হোয়াট ইজ দ্য কলোনেলস অবজেকশন টু হিউই ম্যারিং লুরা? হিউই যে লুরাকে বিয়ে করতে চায়, এই ক্ষেত্রে লুরার বাবা কলোনেলের আপত্তি কী ছিল, বা আপত্তি কী বিষয় ছিল? দেখো কি বলছে, হি ইজ পোর, ও গরিব ছিল বলে? হি ইজ লেজি, ও অলস ছিল বলে? হি ইজ রুড, ও অসভ্য ছিল বলে? নাকি হি ইজ এ স্ট্রেঞ্জার, ও অচেনা লোক ছিল বলে? এই যে হি ইজ পোর, হিউই পোর ছিল বলেই কিন্তু ওই কলোনেল তার মেয়ে লুরার বিয়েটা কিন্তু হিউয়ের সঙ্গে দিতে চায়নি। তো এখানে কিন্তু দেখো এরটা হচ্ছে। ঠিক আছে, হি ইজ পোর। দেখো উত্তর দেওয়া রয়েছে। দেখো 9 নম্বরে কী বলছে, হোয়ার ডাজ মোস্ট অফ দ্য স্টোরি টেক প্লেস? এই যে গল্পের যে গল্পটা, তো এই যে টেক্সটের গল্পটার বেশিরভাগ অংশটা কোথায় ঘটেছে? হিউইজ হোম, অ্যালান স্টুডিও। কিন্তু অ্যালানের যে স্টুডিও ছিল যেখানে ওর ছবিটা আঁকছিল সেই বেগারটার, সেখানেই কিন্তু এই যে টেক্সটের বেশিরভাগ গল্পটা ঘটেছে। 9-এর কিন্তু এখানে বি হবে। দেখো বি লেখা আছে এখানটাতে উত্তর। দেখো 10-এ কী বলছে, হোয়াট ন্যাশনালিটি ইজ দ্য বেগার মডেল সাপোজডলি? মানে এই গল্পে যে বেগারটা রয়েছে ও কোন দেশের লোক ছিল? দেখো স্প্যানিশ, ইটালিয়ান, ফ্রেঞ্চ, নাকি জার্মান? ও কিন্তু ইটালিয়ান ছিল একজন। ঠিক আছে, এখানে কিন্তু এই যে ব্যারন হার্সবার্গ, ও কিন্তু একজন ইটালিয়ান ছিল। এখানে কিন্তু বিয়েরটা হচ্ছে উত্তরটা, 10-এর বি কিন্তু। হাউ মাচ মানি ডাজ হিউই গিভ দ্য বেগার? ওই হিউই ওই বেগারটাকে কত টাকা দিয়েছিল? 1 পাউন্ড, 10 শিলিংস, এ সভারিন। দেখো সিএরটা কিন্তু একটা স্বর্ণ মুদ্রা কিন্তু ও দিয়েছিল ওই ভিক্ষুকটাকে। 11-এর কিন্তু এখানে সি হচ্ছে। হোয়াট ইজ এ সভারিন? এই সভারিন মুদ্রাটা কি? দেখো এই টাইপ অফ কয়েন, এ কাইন্ড অফ পেইন্ট, এ সার্টিফিকেট, নাকি এ পেন্টিং? এটা কিন্তু এরটা হবে কিন্তু, এক ধরনের কয়েন। ঠিক আছে, সভারিন কিন্তু এক ধরনের সোনার মুদ্রা। 12-এর কিন্তু এখানে এ হচ্ছে।
হোয়াট ইজ অ্যালান ট্রেভার ডুইং হোয়েন হিউই ভিজিট? যখন হিউই অ্যালান ট্রেভারের স্টুডিওতে গেছিল সেখানে অ্যালান কী করছিল? দেখো, রিডিং পেইন্টিং এ মডেল, এটা কিন্তু ও কিন্তু ওখানে ওই সময় একটা বেগারের ছবি আঁকছিল, লাইফ সাইজ পিকচার অফ এ বেগার। 13 কিন্তু এখানে বিয়েরটা হচ্ছে। দেখো, হোয়াট সারপ্রাইজেস হিউই অ্যাবাউট দ্য বেগার? হিউই ওই বেগার সম্পর্কে কোন বিষয়টায় অবাক হয়ে গেছিল? হিজ পোলাইটনেস, হিজ টিয়ার্স, হিজ রিয়েলিস্টিক অ্যাপিয়ারেন্স, নাকি হিজ ক্লোজ? এই যে সিয়েরটা, হিজ রিয়েলিস্টিক অ্যাপিয়ারেন্স কথার অর্থ কি? মানে ওই বেগারটার যেরকম রূপ ছিল, যেরকম অ্যাপিয়ারেন্স ছিল, সেটা কিন্তু একজন টিপিক্যাল বেগারের মতনই ছিল। তো এইটা দেখে কিন্তু হিউই খুব অবাক হয়ে গেছিল। 14 কিন্তু এখানে সি হচ্ছে, টিপিক্যাল বেগার। ঠিক আছে, হিজ রিয়েলিস্টিক অ্যাপিয়ারেন্স। হোয়াই ইজ হিউই এম্বারেসড আফটার গিভিং দ্য সভারিন? তো ওই যে স্বর্ণ মুদ্রাটা যখন হিউই ওই বেগারটাকে দিয়েছিল, ওটাকে দেওয়ার পরে ও এম্বারেসড কেন বোধ করেছিল? দেখো, দ্য বেগার লাভড, বেগারটা হেসেছিল বলে? অ্যালান স্কল্ডেড হিম, অ্যালান ওকে বকুনি দিয়েছিল বলে? নাকি হি হ্যাড লিটল মানি হিমসেলফ, ওর কাছে খুব কম অর্থ ছিল বলে? নাকি দ্য কয়েন ওয়াজ ফেক, ওই কয়েনটা একটা ফেক কয়েন ছিল? না, এখানে কিন্তু সিয়েরটা হবে, হি হ্যাড লিটল মানি হিমসেলফ, ওর কাছে কিন্তু ওইটুকুই অর্থ ছিল, তাই ওই অর্থটা দেওয়ার পরে ও কিন্তু একটুখানি এম্বারেসড বোধ করেছিল। এখানে কিন্তু 15 সি হচ্ছে। এই দেখো, হি হ্যাড লিটল মানি হিমসেলফ। হোয়াট ডাজ অ্যালান সে অ্যাবাউট আর্টিস্ট অ্যান্ড মডেলস? অ্যালান আর্টিস্ট এবং মডেল সম্পর্কে কি বলেছিল? মডেলস আর স্মার্টার, আর্টিস্ট মেক লেস মানি, আর্টিস্ট ক্যান ডু এনিথিং, এ মডেল মাস্ট ওবে। আচ্ছা, ও কিন্তু এখানে দেখো বিয়েরটা বলেছিল, আর্টিস্ট মেক লেস মানি। এবার তোমরা বলবে কেন বলেছিল? টেক্সটটা দেখবে এক জায়গায় লেখা আছে, যখন ওই হিউই অ্যালানকে বলেছিল যে, তো তুমি তো একটা ছবি এঁকে 2000 পাউন্ড পেয়ে থাকো, সেইখান থেকে তুমি ওই ভিক্ষুক মডেলটাকে কিছু পার্সেন্টেজ দাও না কেন? তো এই কথাটা শুনে অ্যালান বলেছিল যে ও একজন শিল্পী, শিল্পেরও কিন্তু পারিশ্রমিক থাকে এবং তার পারিশ্রমিক কিন্তু অনেকটাই বেশি হওয়া উচিত। কেন? এখানে বোঝানো হয়েছিল যে শিল্পীরা কিন্তু খুব কম অর্থই পেয়ে থাকে। ঠিক আছে, তাই কিন্তু এখানে দেখো এই যে আর্টিস্ট মেক লেস মানি, এই বিষয়টা কিন্তু এখানে ফুটে আসছে। হোয়াট ডাজ অ্যালান সে অ্যাবাউট আর্টিস্ট অ্যান্ড মডেলস, এটাই কিন্তু অ্যালান ওইখানে বলার চেষ্টা করেছিল। 16 কিন্তু এখানে বি হচ্ছে। ওই জায়গাটা তোমরা পড়বে, দেখবে ব্যাপারটা বুঝতে পারবে ওখানে কী বলা হয়েছিল। 16 বি কিন্তু। হোয়াট শকিং নিউজ ডাজ অ্যালান রিভিল লেটার? কোন সেই শকিং নিউজটা যেটা অ্যালান পরবর্তীকালে বলেছিল হিউইকে? লুরা হ্যাজ লেফট হিউই, লুরা হিউইকে ছেড়ে চলে গেছে, এটা? দ্য বেগার ইজ এ স্পাই, ওই বেগারটা একজন স্পাই। এখানে স্পাই মানে কিন্তু হচ্ছে গুপ্তচর। দ্য বেগার ইজ এ মিলিয়নিয়ার, ওই বেগারটা একজন কোটিপতি। হিউই ইজ বিং অ্যারেস্টেড, হিউই এবার কিন্তু গ্রেপ্তার হবে। আচ্ছা, এখানে কিন্তু দেখো সিয়েরটা হচ্ছে। যখন অ্যালান ট্রেভার বলেছিল হিউইকে যে ওই বেগারটা একজন সাধারণ বেগার নয়, ও হচ্ছে কি মিলিয়নিয়ার, তখন কিন্তু এই ঘটনাটা হিউইকে অবাক করে দিয়েছিল। 17 সি কিন্তু। দেখো 18 কি বলছে, হু ইজ দ্য মডেল অ্যাকচুয়ালি? এই যে মডেলটা যার ছবিটা আঁকছিল অ্যালান ওখানে ওর স্টুডিওতে, ওকে একজন এ পোর বেগার, অ্যালানস কাজিন, এ ডিসগাইজড নোবেলম্যান, ব্যারন হার্সবার্গ। এই যে এটা কিন্তু ওই মডেলটা কিন্তু কি ব্যারন হার্সবার্গ ছিল। ঠিক আছে, 18 বি কিন্তু, 18 ডি কিন্তু। হোয়াট ইজ ব্যারন হার্সবার্গ প্রফেশন? ওই যে ব্যারন হার্সবার্গ ও কী কাজ করতো, ওর পেশা কী ছিল? দেখো, পেইন্টার, ব্যাংকার, রাইটার নাকি টেলার? দেখো ব্যাংকার কিন্তু ও। ঠিক আছে, 19 বি কিন্তু। ব্যারন হার্সবার্গ কিন্তু একজন ব্যাংকার ছিলেন। পেইন্টার ছিল কিন্তু অ্যালান ট্রেভার। হোয়াট গিফট ডাজ দ্য ব্যারন গিভ টু হিউই? ব্যারন হার্সবার্গ, ওই যে মডেলটা, বেগার মডেলটা যে ব্যারন হার্সবার্গ ছিল, ও হিউইকে কি গিফট দিয়েছিল? এ পোর্ট্রেট, এ লেটার, দেখো এ চেক অফ 10,000 পাউন্ড, এইটা কিন্তু ওকে দিয়েছিল। ঠিক আছে, ওই ব্যারন হার্সবার্গ হিউইকে। 20 সি কিন্তু। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি? এই গল্পের মেইন থিমটা কি? দেখো, বিট্রিয়াল, গ্রিড, কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি, এটা কিন্তু হ্যাঁ, দয়া এবং কি উদারতা। 21 কিন্তু এখানে সি হচ্ছে, সি কিন্তু।
বাদ বাকি ওয়ার্ডগুলো দেখো মানে হচ্ছে বিট্রাল মানে কিন্তু এখানে বিশ্বাসঘাতকতা, গ্রিড মানে কিন্তু এখানে লোভ, আর প্যাট্রিয়টিজম কথার অর্থ হচ্ছে দেশাত্মবোধক বা দেশপ্রেম। হোয়াট কাইন্ড অফ আয়রনি ইজ ইউজড ইন দ্য স্টোরি? এই গল্পে কী ধরনের আয়রনিকে ইউজ করা হয়েছে? ড্রামাটিক, সিচুয়েশনাল, নাকি ভার্বাল, নাকি কসমিক? এখানে কিন্তু এটা হবে সিচুয়েশনাল আয়রনি, ঠিক আছে, অবস্থাগত যে আয়রনি। আয়রনি বলতে কী বোঝায়? একটা কথার মধ্যে দিয়ে অন্য ভাব বোঝানো হয়, এরকম বিষয়টা কিন্তু 22 বি কিন্তু, ঠিক আছে, সিচুয়েশনাল আয়রনিটা কিন্তু। হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি কনভে? এই গল্পটা কি লেসন বা কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? লাভ ইজ ব্লাইন্ড, ওয়ান শুড নেভার ট্রাস্ট আর্টিস্ট, ট্রু ওয়েলথ লাইজ ইন জেনারেসিটি, নাকি অ্যাপিয়ারেন্স আর অলওয়েজ কারেক্ট? এটা দেখো, ট্রু ওয়েলথ লাইজ ইন জেনারেসিটি। সত্যিকারের ধনী বা সত্যিকারের যে অর্থবান কারা হয়? যারা উদার হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু যেটা ব্যারন হার্সবার্গ ছিল, ওর কিন্তু অনেক অর্থ ছিল, কিন্তু পরবর্তীকালে ও যখন হিউইকে 10,000 পাউন্ড দিল, ওর থেকে কি প্রকাশ পেল? যে এই লোকটা সে কিন্তু প্রকৃতপক্ষে একজন মিলিয়নিয়ার বা কোটিপতি। 23 সি কিন্তু। দ্য টাইটেল দ্য মডেল মিলিয়নিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে নামকরণটা করা হয়েছে এখানটাতে, এটা কিসের উদাহরণ? আয়রনি, সিমিলি, হাইপারবোল, নাকি মেটাফোর? এটা কিন্তু আয়রনি। আয়রনি বলতে এই যে নামটা দেখো দেওয়া রয়েছে এখানটাতে, মডেল মিলিয়নিয়ার, এর কিন্তু অ্যাকচুয়াল অর্থ কিন্তু অন্য ধরনের, ঠিক আছে, যেটা আমরা এই গল্পের শেষে গিয়ে বুঝতে পারছি। কি? যে ওই যে ব্যারন হার্সবার্গ যে একজন কোটিপতি ছিল, সে শুধুমাত্র নামে কোটিপতি ছিল না, তার মনটাও কিন্তু একজন কোটিপতির মতোই ছিল কিন্তু, মানে ওর মনে, তিনি কিন্তু মনের দিক থেকেও ছিলেন কোটিপতি, কারণ তিনি কিন্তু একটা বড় অঙ্কের টাকা হিউইকে দিয়েছিল। তো এখানে দেখো হবে 24 এরটা কিন্তু। হোয়াট কোয়ালিটি অফ হিউই ইমপ্রেসড দ্য ব্যারন? তো ব্যারন হার্সবার্গের হিউয়ের কোন গুণটা, এখানে কোয়ালিটি বলতে কিন্তু গুণকে বোঝাচ্ছে, তো হিউয়ের কোন গুণটা এই ব্যারন হার্সবার্গকে খুশি করেছিল? অনেস্টি, চার্ম, কাইন্ডনেস, নাকি বোল্ডনেস? কাইন্ডনেসটা কিন্তু, ঠিক আছে, ওর মধ্যে যে একটা দয়া ভাব রয়েছে। যখন হিউই ওই বেগারটাকে অর্থাৎ ব্যারন হার্সবার্গকে ওর অ্যাপিয়ারেন্সের জন্য যে স্বর্ণ মুদ্রাটা দিয়েছিল, এটা দেখে ওই ব্যারন হার্সবার্গ কিন্তু সত্যি অবাক হয়ে গেছিল। ও ভেবেছিল, ও বুঝতে পেরেছিল যে হিউই কিন্তু একজন সত্যিকারের উদার ব্যক্তি। 25 সি কিন্তু। হোয়াট ডাজ দ্য ব্যারন ভ্যালু মোর দ্যান ওয়েলথ? কোন বিষয়টাকে এই ব্যারন বেশি গুরুত্ব দেয়? আর্ট, পাওয়ার, গুডনেস, নাকি ফেম? গুডনেসটা কিন্তু, ভালো আচরণ, ভালো ব্যবহারকে। 26 সি কিন্তু। টেক্সটটা পড়তে হবে কিন্তু, টেক্সটটা যারা ভালো মতো পড়বে তারা কিন্তু এগুলোকে সহজেই পারবে। দ্য টুইস্ট ইন দ্য স্টোরি ডিপেন্ডস অন, এই গল্পের যে টুইস্টটা, মানে টুইস্ট বলতে কি বোঝায়? যেখানে গল্পটা একটা নতুন বাঁক নিচ্ছে, ঠিক আছে। তো এখানে যে গল্পের যে বাঁকটা, একটা ভিন্ন যে রূপ নিচ্ছে গল্পটা, এটা কার উপর নির্ভর করছে? দেখো, এ সারপ্রাইজ আইডেন্টিটি, দেখো, এ মার্ডার, এ লস্ট লেটার, নাকি এ ফেক ম্যারেজ? এটা কিন্তু সারপ্রাইজ আইডেন্টিটি, ঠিক আছে। মানে যখন হিউই আর্সকিন জানতে পারলো যে ওই বেগারটা সত্যিকারের বেগার নয়, সে একজন মিলিয়নিয়ার, সেইখান থেকে এই গল্পটা একটা কিন্তু নতুন বাঁক নিল। 27 এ কিন্তু। দ্য মোরাল টোন অফ দ্য স্টোরিজ, এই যে গল্পের টোনটা কেমন দেখো, স্যাটারিক্যাল, রোম্যান্টিক, ডাইডাকটিক, নাকি কমেডিক? এটা কিন্তু দেখো হবে সি, এটা ডাইডাকটিক, অর্থাৎ এই টেক্সটটা কিন্তু আমাদের কি দিচ্ছে? উপদেশ দিচ্ছে কি হতে? উদার এবং কাইন্ড হতে বলছে কিন্তু, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি 28 সি এরটাকে নিচ্ছি। স্যাটারিক্যাল বলতে বোঝাচ্ছে বিদ্রুপাত্মক, যে গল্প বা কবিতার মধ্য দিয়ে বিদ্রুপ করা হয়ে থাকে, ঠিক আছে। দেখো 29 কি বলছে? হোয়াই ইজ দ্য এন্ডিং কনসিডার্ড স্যাটিসফাইং? এই গল্পের যে এন্ডিংটা, এটা স্যাটিসফাইং কেন ছিল? দেখো, এভরিওয়ান গেটস রিচ, জাস্টিস ইজ সার্ভড, দেখো, দ্য জেনারাস ম্যান ইজ রিওয়ার্ডেড। এটা কিন্তু যে উদার ব্যক্তিটা, মানে যে এখানে হিউই আর্সকিন ছিল, ও কিন্তু ওর উদারতার জন্য কি পুরস্কৃত হলো? কি পুরস্কৃত হলো? ওই যে ব্যারন হার্সবার্গ ওকে 10,000 পাউন্ড দিল, যার ফলে কি হলো? ও লরা মাটনকে বিয়ে করতে পারলো। এটা কিন্তু ওর কাছে কি একটা রিওয়ার্ড ছিল। 29 সি কিন্তু। হুইচ ট্রেড বেস্ট ডেসক্রাইব হিউই? ট্রেড মানে কিন্তু এখানে বোঝাচ্ছে বৈশিষ্ট্য। কোন বৈশিষ্ট্যটা হিউইকে ভালো মতো ব্যাখ্যা বা বর্ণনা করছে? দেখো, গ্রিডি, লেজি,
কাইন্ড হার্টেড, এটা কিন্তু হিউই কিন্তু কাইন্ড হার্টেড ছিল। সি এরটা কিন্তু সঠিক উত্তর, 30-এর সি কিন্তু। হোয়াট ইজ দ্য লিটারারি ডিভাইস ইন মিলিয়নিয়ার ড্রেসড অ্যাজ এ বেগার? ওই যে কোটিপতি অর্থাৎ ব্যারন হার্সবার্গ, ও যে একজন ভিক্ষুকের যে পোশাকে ছিল, এইটা কীরকম লিটারারি ডিভাইসের প্রকাশ করছে দেখো, সিমিলি, অ্যালিট্রেশন, নাকি আয়রনি, নাকি মেটাফোর? এটা কিন্তু আয়রনির প্রকাশ করছে। আয়রনি বলতে একটা বিষয় বলা হবে, তার মধ্যে কিন্তু একটা অন্য অর্থ থাকবে, তাকে বলে কিন্তু আয়রনি। ভেবে নাও আমি একটা কথা বললাম, আমি যে কথাটা বললাম তার ভেতরে কিন্তু আলাদা অর্থ থাকবে, তো সেই রকম বিষয়কেই বলা হয় কিন্তু আয়রনি। ওই ভিক্ষুকটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল কোটিপতি, কিন্তু ও একজন ভিক্ষুকের পোশাকে ছিল, তো এই জন্য ওর পোশাকটা কিন্তু আয়রনি বিষয়টাকে বেশি কিন্তু ফোকাস করছে এখানটাতে। 31-এর সি কিন্তু। হোয়াট টোন ডাস ওয়াইল্ড ইউজ ইন দ্য স্টোরি? এই যে অস্কার ওয়াইল্ড এই যে গল্পতে তিনি কী টোন ইউজ করেছেন দেখো, ট্র্যাজিক, স্যাটারিক, হিউমারাস অ্যান্ড লাইট, ডার্ক অ্যান্ড মিস্টেরিয়াস। এটা কিন্তু হিউমারাস, একটু মজাও রয়েছে এবং কি একটু হালকা ভাবও রয়েছে কিন্তু। 32-এর সি কিন্তু। টেক্সটটা পড়লে তোমরা কিন্তু আসল যে বিষয়টা বা আসল যে ভাবটা সেটা কিন্তু বুঝতে পারবে, আন্দাজে কিন্তু হবে না। দ্য ফ্রেজ এ ম্যান ক্যান বি হোয়াট হি লাইকস ইফ হি হ্যাজ ট্যালেন্ট, তো এখানে রিফ্লেক্ট হুইচ থিম? এই লাইনটার মানে হচ্ছে যে দেখো, এ ম্যান ক্যান বি হোয়াট হি লাইকস ইফ হি হ্যাজ ট্যালেন্ট। একটা লোক যা হতে চায় সেটা হতে পারে যদি ওর মধ্যে কি ট্যালেন্ট থাকে। তো এটা কি প্রকাশ করছে, এটা কি থিমকে প্রকাশ করছে দেখো, ফেট, আইডেন্টিটি, আর্ট অ্যান্ড ট্যালেন্ট। এটা কিন্তু ট্যালেন্ট থাকলে পারে কিন্তু যে যেটা হতে চায় সেটা হতে পারবেই। 33-এর সি কিন্তু। দেখো 34-এ কী বলছে, মিলিয়নিয়ার মডেল ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা কিসের উদাহরণ দেখো, অক্সিমোরন, মেটাফোর, আইরনি, নাকি অ্যালিউশন? আচ্ছা এখানে এটা কিন্তু হবে দেখো, এটা অক্সিমোরন হবে। এবার তোমরা বলবে কেন, দেখো মডেল মিলিয়নিয়ার, কিন্তু মিলিয়নিয়ার মডেলটা কিন্তু নয়। অ্যাকচুয়াল যেটা হওয়া উচিত সেটা হবে কি মডেল মিলিয়নিয়ার। এখানে কিন্তু দেখো বলছে মিলিয়নিয়ার মডেল, মানে এখানে কিন্তু একটা বিরোধী ভাব দেখাচ্ছে। হ্যাঁ, তো বিরোধী ভাব বা বিরোধালঙ্কার যেটাকে বলা হয় সেটা কিন্তু অক্সিমোরনের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পেয়ে থাকে। আমি তোমাদের কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম যে এই সমস্ত ওয়ার্ডগুলোর অ্যাকচুয়াল মানে এবং এক্সাম্পল তোমরা পারলে পারে পড়ে রাখবে, সেই ক্ষেত্রে দেখবে তোমাদের কিন্তু বুঝতে বা অ্যান্সার করতে সুবিধা হবে, আন্দাজে কিন্তু হবে না। যারা এই সমস্ত ওয়ার্ডের সংজ্ঞা জানবে তারা কিন্তু এগুলোকে সহজে ট্যাকল করতে পারবে। 34-এ কিন্তু এখানে এ হচ্ছে। আমি এখানে বেশি কিছু কথা বলতে পারছি না, কারণ বেশি কিছু কথা বললে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখো 35-এ কী বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনডিসেন্ডিং? দেখো এর অর্থ দেখো হচ্ছে উদার এবং কাইন্ড যেটাকে বলি আমরা। দেখো পোলাইট অ্যান্ড জেনারাস, এটা কিন্তু অ্যাক্টিং সুপিরিয়র নয়, ফানি অ্যান্ড হিউম্যানাস নয়, পোর অ্যান্ড উইক নয় কিন্তু, এটা কিন্তু ঠিক আছে, পোলাইট অ্যান্ড জেনারাস যেটা হচ্ছে এর অ্যাকচুয়াল অর্থ। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল অর্থ। হোয়াট ইজ এ স্টুডিও? স্টুডিও বলতে কী বোঝাচ্ছে, এ কিচেন অ্যান্ড আর্ট ওয়ার্কশপ, এটা কিন্তু এ লাইব্রেরি নয়, এই কোর্ট রুমও নয় কিন্তু, ঠিক আছে, এগুলো নয় কিন্তু। 36-এর বি কিন্তু। দ্য স্টোরি ইজ মোস্টলি টোল্ড ইন, এই গল্পটা বলা হয়েছে কীভাবে দেখো, ফার্স্ট পারসন, থার্ড পারসন লিমিটেড, দেখো থার্ড পারসন অমনিসিয়েন্ট, নাকি দেখো সেকেন্ড পারসন? এখানে কিন্তু সিয়েটটা হবে থার্ড পারসন অমনিসিয়েন্ট। অমনিসিয়েন্ট বলতে যে সব জানে, এখানে থার্ড পারসন কিন্তু যে ব্যক্তি রয়েছে সে কিন্তু আমাদেরকে পুরো গল্পটা বলে দিচ্ছে, থার্ড পারসন অমনিসিয়েন্ট। 37-এর সি কিন্তু। দ্য ওয়ার্ড আর্মস রেফার্স টু, এখানে যে ওয়ার্ডটা রয়েছে আর্মস, এর অর্থটা দেখো কি, ওয়েপন, গিফটস ফর পোর। দেখো এটা কিন্তু গিফটস ফর দ্য পোর, গরিবদেরকে যে গিফট দেওয়া হয় সেটাকে বলা হয় আর্মস। ঠিক আছে, বিয়েটা কিন্তু এই যে কেমন। দ্য ব্যারন ইজ এ সিম্বল অফ, ব্যারন এখানে এই গল্পে ব্যারন কিসের প্রতীক দেখো, পাওয়ার অ্যান্ড সিক্রেসি, ডিসেপশন অ্যান্ড গ্রিড, ওয়েলথ অ্যান্ড জেনারাসিটি, না স্ট্রেংথ অ্যান্ড ওয়ার? এটা সি, এটা কিন্তু ওয়েলথও রয়েছে আর জেনারাসও কিন্তু লোকটা। এই যে ব্যারন হার্সবার্গ, ও যেমন অর্থ রয়েছে তেমন কিন্তু ও কি উদারও কিন্তু, ওই জন্যই তো ও কি হিউইকে অতগুলো টাকা দিয়েছিল। 39-এর সি কিন্তু। দ্য ফ্রেজ হি লুকড দ্য পার্ট অ্যাডমারেবলি মিনস, এই যে ফ্রেজটা এর অর্থ কি দেখো, হি স্পোক এ লট, হি লুকড রিচ, হি পারফেক্টলি স্টাডিড দ্য অ্যাপিয়ারেন্স, নাকি অ্যাজ হি টু লাউড? সি এটা কিন্তু
হি পারফেক্টলি সুইটেড দ্য অ্যাপিয়ারেন্স, মানে কি ওই যে বেকারটা ও যে পোশাকটা পরেছিল ওটা কিন্তু ওর সঙ্গে ভালো মতো মানিয়েছিল, এটাই কিন্তু এই লাইনটার মধ্যে দিয়ে কিন্তু বোঝাচ্ছে। কেমন? 40-এর সি কিন্তু হিউই ইজ ডেসক্রাইবড অ্যাজ, এখানে হিউইকে বর্ণনা করা হয়েছে কেমনভাবে? ইন্টেলিজেন্ট বাট কোল্ড, কাইন্ড বাট পোর, এটা কিন্তু ও উদার ছিল কিন্তু গরিব ছিল, রুড নয়, তারপর রিচ বাট সেলফিশ না, কিন্তু এরকম ছিল না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু নয়, এখানে কিন্তু বিএডটা হবে, বিএডটা কিন্তু। দ্য ব্যারনস ডিসগাইজ টিচেস আস অ্যাবাউট, ওই যে ব্যারন হার্সবার্গ ও যে একটা ডিসগাইজে ছিল, মানে ছদ্মবেশে ছিল, এটা আমাদেরকে কি শেখাচ্ছে? দেখো, ওয়ার ট্যাকটিক, আর্টিস্টিক বিউটি, নট জাজিং বাই অ্যাপিয়ারেন্স, নাকি পলিটিক্যাল পাওয়ার, এটা কিন্তু নট জাজিং বাই অ্যাপিয়ারেন্স, মানে কারো কখনো পোশাক আশাক দেখে তার বিচার কিন্তু করতে নেই, বলে না ডু নট জাজ এ বুক বাই ইটস কভার, সেটা কিন্তু সি, এটা কিন্তু 42-এর সি কিন্তু। দেখো 43-এ কী বলছে? অ্যারন ইজ অ্যাওয়্যার অফ দ্য ব্যারনস আইডেন্টিটি, ঠিক আছে, দিস শোজ হি ইজ, অ্যালান কিন্তু জানতো এই ব্যারনের কিন্তু আসল পরিচয়টা, এটা কি বোঝাচ্ছে? দেখো তাহলে এখানে অ্যালান কি, ও কি, দেখো কি বোঝাচ্ছে? ডিসিটফুল, লয়াল, ক্লেভার, নাকি ওয়েলদি? ক্লেভার কিন্তু অ্যালান কিন্তু ক্লেভার ছিল, ভালো মতো কিন্তু ও চালাক ছিল, এটা কিন্তু বোঝাচ্ছে যে ও জানতো ওই ব্যারন কে। 43-এর কিন্তু এখানে সি হচ্ছে। বলছে হাউ ডাজ অ্যালান হেল্প হিউই ইনডাইরেক্টলি, তো অ্যালান এই গল্পে হিউইকে কিভাবে ইনডাইরেক্টলি সাহায্য করেছিল? দেখো, বাই ম্যারিং লুরা, লুরাকে বিয়ে করে, বাই টকিং টু দ্য ব্যারন, ওর সম্পর্কে ব্যারনকে বলার মাধ্যমে ওকে সাহায্য করেছিল কিন্তু। ওই যে অ্যালান, ওই যে ব্যারন হার্সবার্গকে হিউইকে ও কি চায়, ওর জীবনের অবস্থা কী, এগুলো বলেছিল বলেই কিন্তু ওই ব্যারন হার্সবার্গ ওকে কিন্তু কি পরবর্তীকালে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, এটাই কিন্তু অ্যালানের ইনডাইরেক্ট হেল্প ছিল, ঠিক আছে। দেখো 44-এর বি কিন্তু, টেক্সটটা পড়লে তোমরা কিন্তু বুঝবে, টেক্সটটা কিন্তু পড়তে হবে। দেখো 45-এ কী বলছে? হিউইজ ডোনেশন শোজ হিজ, হিউই যে ওই যে ব্যারন হার্সবার্গকে যে মুদ্রাটা দিয়েছিল, স্বর্ণ মুদ্রাটা, ওটা দেওয়ার মধ্যে দিয়ে ওর কোন দিকটা প্রকাশ পাচ্ছে? প্রাইড, ফিয়ার, দেখো জেনারসিটি, এটা কিন্তু উদারতা। হিউই যে উদার ছিল, ও যে গরিব ছিল, গরিব হওয়া সত্ত্বেও যে ও টাকাটা দিয়েছিল ওই ব্যারন হার্সবার্গকে, অর্থাৎ ওই বেগারটাকে, ওটা কিন্তু কি বোঝাচ্ছে? এটা কি বোঝাচ্ছে? যে ও কিন্তু উদার ছিল, সি, এটা কিন্তু। দ্য কলোনেলস রিকোয়ারমেন্ট ফর ম্যারেজ শোজ, কলোনেল ওর মেয়েকে বিয়ে করার জন্য যে রিকোয়ারমেন্টটা দিয়েছিল বা চেয়েছিল হিউয়ের কাছ থেকে, এটা কী প্রকাশ করছিল? দেখো, প্র্যাকটিক্যালিটি, সুপারস্টিশন, লাভ না হিউমার, এটা কিন্তু এটা হবে প্র্যাকটিক্যালিটি, মানে প্র্যাকটিক্যাল বলতে কী বোঝাচ্ছে? বাস্তবতা। বিবাহ করতে গেলে কি প্রয়োজন? অর্থের প্রয়োজন, কিন্তু স্ট্যাবিলিটি প্রয়োজন, সেটা কিন্তু আসে অর্থের মধ্যে দিয়ে, স্ট্যাবল লাইফ কিন্তু অর্থ আনতে পারে। এই জন্যই কিন্তু ওই কলোনেল কী বলেছিল হিউইকে, হিউই যদি 10,000 পাউন্ড জোগাড় করতে পারে বা নিজের করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ও লুরার সঙ্গে ওর বিয়ে দেবে। তো এখানে কিন্তু 46-এর এটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি, ঠিক আছে, বাস্তবতা। হোয়াট প্রুভস অ্যালানস সেন্স অফ হিউমার, কোন জায়গাটা অ্যালানের মধ্যে যে সেন্স অফ হিউমার রয়েছে ওটা প্রমাণ করছে? হিজ আর্ট ওয়ার্ক, হিজ টিজিং অফ হিউই, দেখো ও যে হিউইকে খচাতো, সেটা কিন্তু দেখো বিয়েটা কিন্তু এটার মধ্যে দিয়ে কী প্রকাশ করেছিল? এটার মধ্যে দিয়ে কী প্রকাশ পেয়েছিল? ওর মধ্যে এই সেন্স অফ হিউমার রয়েছে, হ্যাঁ, হিজ অ্যাঙ্গার বা হিজ ডায়ারি না, তা না কিন্তু। এখানে কিন্তু 47-এর বি কিন্তু। দ্য বেগার্স অ্যাপিয়ারেন্স ওয়াজ অ্যাকচুয়ালি, হ্যাঁ, বেগারের যে পোশাকটা ছিল সেটা অ্যাকচুয়ালি কীরকম ছিল? ডার্টি অ্যান্ড ডিসগাস্টিং, আর্টিস্টিক মেকআপ, পোর বাট ক্লিন, এই পেইন্টেড মাস্ক, এখানে কিন্তু হবে দেখো আর্টিস্টিক মেকআপ। ওই যে ব্যারন হার্সবার্গ ও কিন্তু নিজের ছবি আঁকাতে চেয়েছিল অ্যালান ট্রেভারকে দিয়ে, কেমন ছবি? একজন ভিক্ষুকের ছবি, ওই জন্য কিন্তু ও কি একজন ভিক্ষুকের পোশাক পরেছিল, ভিক্ষুকের মতো রূপ ধারণ করেছিল, এটা হচ্ছে একটা কি আর্টিস্টিক মেকআপ কিন্তু, ঠিক আছে। 48-এর বি কিন্তু। হু ন্যারেটস দ্য স্টোরি, কে আমাদেরকে পুরো গল্পটা ব্যাখ্যা করছে বা বর্ণনা করে বলছে? হিউই, লুরা, দ্য এক্সটার্নাল ন্যারেটার, নাকি ব্যারন? সেটা কিন্তু এক্সটার্নাল ন্যারেটার কিন্তু, বাইরের একজন কিন্তু
বক্তা বা পার্সন কিন্তু আমাদেরকে ব্যাপারটা বলছেন। 49-এর সি কিন্তু। হোয়াট ডাজ অ্যালান সে অ্যাবাউট মডেলস? অ্যালান মডেল সম্পর্কে কি বলে? দেখো, দে আর অলওয়েজ রিচ, দে ডু নট ম্যাটার, দেখো দে মেক মোর মানি দ্যান আর্টিস্ট, দে আর নট অলওয়েজ হোয়াট দে সিম, এটা কিন্তু ঠিক আছে। দেখো এটা ওদের কিন্তু দেখে যা মনে হয় সবসময় কিন্তু ওরা ওরকম হয় না। কেমন? যেটা ওই বেগার অর্থাৎ ব্যারন হার্সবার্গের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছিল। হিউই কিন্তু ওকে দেখে কী ভেবেছিল? ও একজন বেগার, কিন্তু অ্যাকচুয়ালি ও কে ছিল? কিন্তু অ্যাকচুয়ালি একজন মিলিয়নিয়ার ছিল, কোটিপতি ছিল। এটাই কিন্তু 50-এর ডি কিন্তু। হিউইস সভারিন সিম্বলাইজেস, হিউইর কাছে যে স্বর্ণ মুদ্রাটা ছিল ওটা কিসের প্রতীক ছিল? দেখো, লাভ, গিল্ড, ট্রু জেনারাসিটি, এটা কিন্তু উদার, ঠিক আছে। এটা কিন্তু 51-র সি কিন্তু। দ্য ব্যারন গিভস মানি বিকজ, ওই যে ব্যারন মানে ব্যারন হার্সবার্গ, ও যে হিউইকে টাকাটা দিয়েছিল কী জন্য দিয়েছিল? দেখো, হি ওয়ান্টস টু বাই আর্ট, সে আর্ট অর্থাৎ শিল্পকে কিনতে চেয়েছিল, নাকি হি ইজ ইন লাভ উইথ লুডা, ও নাকি লুডোকে ভালোবাসতো বলে, হি ইজ ইমপ্রেসড বাই হিউইস কাইন্ডনেস, এইটা কিন্তু দেখো। ব্যারন হার্সবার্গ হিউইকে টাকাটা কেন দিয়েছিল? কারণ হিউয়ের মধ্যে যে কাইন্ডনেস, যে জেনারাসিটি ছিল ওটা দেখে ব্যারন হার্সবার্গ কিন্তু সত্যি অবাক হয়ে গেছিল, ওর ব্যাপারটা ভালো লেগেছিল, ওই জন্য কিন্তু ও টাকাটা দিয়েছিল। 52-র কিন্তু এখানে সি হচ্ছে। দ্য সারপ্রাইজ এন্ডিং টিচেস আস, এই যে সারপ্রাইজটা যখন হিউই জানতে পারলো ওই যে ভিক্ষুকটা বেগারটা একজন সত্যিকারের বেগার নয়, ও একজন কোটিপতি, এই ব্যাপারটা আমাদেরকে কি শিক্ষা দেয়? দেখো, আর্ট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান পিপল, আর্ট হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বা শিল্প হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ মানুষের থেকে, নাকি ওয়ান গুড ডিড ইজ রিওয়ার্ডেড, মানে কি একটা ভালো কাজ সত্যি পরে পুরস্কৃত হয়ে থাকে, নাকি নেভার টক টু স্ট্রেঞ্জার্স, অচেনা লোকদের সঙ্গে কথা বলবে না, নাকি রিচ পিপুল আর অলওয়েজ মিন, ধনীরা সবসময় কি ছোট মনের মানুষ হয়ে থাকে। এখানে কিন্তু দেখো হবে বিয়েরটা, ওয়ান গুড ডিড ইজ রিওয়ার্ডেড। ওই যে হিউই, ওই যে ওই বেগারটাকে অর্থাৎ ব্যারন হার্সবার্গকে যে স্বর্ণ মুদ্রাটা দিয়েছিল ওটার পরিবর্তে ও কী পেল? ও কিন্তু 10,000 পাউন্ড পেয়ে গেল কিন্তু। এটা হচ্ছে একটা রিওয়ার্ড। এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে, ভালো কাজ করলে কিন্তু তার পুরস্কার অবশ্যই রয়েছে, এটা কিন্তু এখানে বোঝাচ্ছে আমাদেরকে। 53-র বি কিন্তু। মিলিয়নিয়ার্স আর রেয়ার এনাফ বাট মডেল মিলিয়নিয়ার আর রেয়ার আর স্টিল, মিনস এই লাইনটার অর্থ কী? দেখো, মিলিয়নিয়ার ডু নট লাইক আর্ট, যারা মিলিয়নিয়ার হয়ে থাকে ওরা নাকি আর্ট ভালোবাসে না, এরকমটা কোনো ব্যাপার না। নট অল রিচ পিপুল আর জেনারাস, এটা কিন্তু সমস্ত ধনী ব্যক্তিরা কিন্তু দয়া বা উদারশীল বা উদার সম্পন্ন বা উদার মনের মানুষ হয় না। এভরিওয়ান শুড পেইন্ট, নাকি আর্টিস্ট আর রিচার দ্যান মিলিয়নিয়ার্স, যারা শিল্পী হয় তারা নাকি বেশি ধনী কোটিপতিদের থেকে। তো এখানে দেখো উত্তর হবে এটা কিন্তু বিয়েটা, নট অল রিচ পিপুল আর জেনারাস, সমস্ত ধনীরা কিন্তু উদার মনের মানুষ হয় না। 54-র বি কিন্তু। দ্য বেগার্স কস্টিউম রিপ্রেজেন্টস, ওই যে বেগারটা, তো ওই যে বেগারটা ওর কস্টিউমটা কি প্রকাশ করছে? রিয়ালিটি, ডিসগাইজ অ্যান্ড ডিসেপশন, এটা কিন্তু ছদ্মবেশ এবং কি ডিসেপশন, মানে যেটাকে বলা হয় কি ঠকানো, এটা কিন্তু ডিসগাইজ। ও কিন্তু একজন কোটিপতি কিন্তু ও ওখানে একটা ছদ্মবেশে রয়েছে, এটাই কিন্তু প্রকাশ করছে। 55-র বি কিন্তু, ডিসগাইজ অ্যান্ড ডিসেপশন। হোয়াট ইজ অ্যালানস রিয়াকশন হোয়েন হি হেয়ার্স হিউই গেভ এ সভারিন, তো যখন অ্যালান জানতে পারলো যে হিউই ওই বেগারটাকে একটা স্বর্ণমুদ্রা দিয়েছে, ওর রিয়াকশানটা কেমন ছিল? দেখো, অ্যাংরি, লাফিং, শকড অ্যান্ড অ্যামিউজড, নাকি স্যাড, এটা কিন্তু শকড অ্যান্ড অ্যামিউজড, ও শকড হয়ে গেছিলো। শকড কেন? হিউই নিজেই একজন গরিব মানুষ, তো গরিব হওয়া সত্ত্বেও ও যে অর্থ দিয়েছে এই জন্য ও কিন্তু শকড হয়েছিল। আর অ্যামিউজড কেন হয়েছিল? অ্যালান কিন্তু জানতো ওই যে বেগারটা ও কিন্তু সত্যিকারের বেগার না, ও কিন্তু কোটিপতি। তো হিউই যে ওকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে, ওই স্বর্ণ মুদ্রাটা কিন্তু ওই ব্যক্তির কাছে কিছুই না। একজন কোটিপতির কাছে ওই একটা স্বর্ণ মুদ্রার কী অর্থ বা কী মানে হয়ে থাকে? তো এটা জেনেই কিন্তু ও শকড আর অ্যামিউজড হয়েছিল। কে? অ্যালান ট্রেভার। 56-র সি কিন্তু। দ্য এন্ডিং ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ, এই গল্পের এন্ডিংটা কেমনভাবে ব্যাখ্যা করা যেতে পারে? ট্র্যাজিক,
সাসপেন্সফুল, আপলিফটিং নাকি মিস্ট্রিয়াস? আপলিফটিং মানে কি উন্নতি, এখানে কিন্তু আমরা উন্নতি দেখেছি কার? হিউয়ের, ঠিক আছে। হিউই যে কাজটা করেছিল সে কিন্তু শেষে পুরস্কৃত হলো 10,000 পাউন্ড পাওয়ার মধ্যে দিয়ে এবং লুরা মর্টনকে কিন্তু বিয়ে করার মধ্যে দিয়ে। 57 সি কিন্তু ওয়াইল্ড ইউজেস উইট টু। তো এখানে যে অস্কার ওয়াইল্ড এই যে উইটকে যে ইউজ করেছে, উইট মানে কিন্তু বুদ্ধি বা বুদ্ধি দীপ্ততা যেটাকে বলা হচ্ছে, এটাকে যে ও ইউজ করেছে এখানটাতে কী জন্যে ও দেখো এখানে ব্যবহার করেছে ব্যাপারটা দেখো। কনফিউজ রিডার্স, পাঠকদেরকে কনফিউজ করার জন্য। মক আর্টিস্টদেরকে মক বা বিদ্রুপ করার জন্য, নাকি এন্টারটেইন অ্যান্ড টিচ, নাকি আমাদেরকে এন্টারটেইন এবং কি শিক্ষা দেওয়ার জন্য, নাকি মেক ফান অফ দ্য পোর, গরিবদের সঙ্গে মজা করার জন্য। এটা কিন্তু সি এরটা কিন্তু, ঠিক আছে, এন্টারটেইন অ্যান্ড টিচ। তিনি যেমনটা মনোরঞ্জন করতে চেয়েছেন আমাদের, তেমন কিন্তু আমাদের কি শিক্ষাও দিয়েছেন। 58 কিন্তু এখানে সি হচ্ছে। হিউইজ লাইফ চেঞ্জেস বিকজ, হিউয়ের জীবনটা চেঞ্জ হয়ে গেছিল কারণ হি উইন্স এ লটারি, হি মিটস এ মিলিয়নিয়ার, হি পেন্টস ওয়েল, নাকি হি বিকামস এ সোলজার। দেখো হি মিটস এ মিলিয়নিয়ার, ওর সঙ্গে দেখা হয়েছিল একজন কোটিপতির, এই জন্য কিন্তু বিয়েটা কিন্তু। দ্য মেইন আইরনি ইন দ্য স্টোরিজ, এই যে গল্পটার এটার মেইন যে আইরনি কি দেখো, এ পোর ম্যান গেটস রিচার, একজন গরিব মানুষ ধনী হয়ে যাচ্ছে এটা, নাকি এ মিলিয়নিয়ার প্রিটেন্ডস টু বি এ বেগার, একজন কোটিপতি যে কি একজন ভিক্ষুক হওয়ার ভান করেছিল এটা, নাকি অ্যালান লুজ অলস পেন্টিং, অ্যালান হারাই তার সমস্ত পেন্টিংগুলোকে এটা, নাকি লুরা ম্যারিজ দ্য ব্যারন, নাকি লুরা বিয়ে করে ব্যারনকে, কোনটা? এই দেখো এটা কিন্তু হবে দেখো বিয়েরটা। মিলিয়নিয়ার প্রিটেন্ডস টু বি এ বেগার, এখানে মূল থিমটা কি গল্পের? একজন কোটিপতি যে এখানে কি একজন ভিক্ষুকের বেশ ধরে রয়েছে, এটা কিন্তু 60 বি কিন্তু। অস্কার ওয়াইল্ড ইজ ফেমাস ফর, অস্কার ওয়াইল্ড কী জন্য বিখ্যাত? তার কী ধরনের লেখার জন্য তিনি বিখ্যাত? দেখো এই যে স্যাটারিক্যাল অ্যান্ড উইটি স্টোরিজ, এই ধরনের গল্প তিনি কিন্তু বেশি লেখেন, ঠিক আছে, সি কিন্তু, ঠিক আছে। ট্র্যাজেডি রাইটিং নয়, ডিটেকটিভ স্টোরিজ নয়, সায়েন্স ফিকশনও নয় কিন্তু, ঠিক আছে। 61 সি এরটা কিন্তু। হিউই ডাজ নট নো দ্য বেগার্স আইডেন্টিটি বিকজ, হিউই ওই বেগারের যে পরিচয়টা জানতো না, কেন? হি ওয়াজ কেয়ারলেস, সে উদাসীন ছিল বলে। ব্যারন কেপ্ট সাইলেন্ট, ব্যারন চুপ ছিল বলে। অ্যালান লাইড, অ্যালান মিথ্যে কথা বলেছিল, নাকি দ্য বেগার ডিসঅ্যাপিয়ার্ড, নাকি ওই বেগারটা চলে গেছিলো বলে। এই দেখো বিয়েটা হবে কিন্তু ব্যারন কেপ্ট সাইলেন্ট, ব্যারন কিন্তু বা ব্যারন যে হার্সবার্গ ও কিন্তু ওর পরিচয় দেয়নি বলে হিউই জানতে পারেনি যে ও কে। দ্য ফ্রেজ ওয়েল ড্রেসড পোর ম্যান ইজ, তো এই যে ফ্রেজটা এটা দেখো কী প্রকাশ করছে? সার্কাজম, প্যারাডক্স, সিমিলি নাকি রিপিটেশন? এটা কিন্তু প্যারাডক্সকে বোঝাচ্ছে। প্যারাডক্স বলতে যেটাকে বলা হয় আপাত বিরোধী, অর্থাৎ দেখো কি বলছে, ওয়েল ড্রেসড পোর ম্যান মানে যারা গরিব হয়ে থাকে তাদের পোশাক আশাক ভালো হয়ে থাকে না, তারা সাধারণ পোশাক আশাক পরে, কিন্তু এখানে কি বলছে? ওয়েল ড্রেসড পোর ম্যান, গরিব মানুষ কিন্তু ভালো পোশাক পরে রয়েছে, এটাকে বলা হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স বলতে আপাত বিরোধী মানে যেটা যার সঙ্গে মানায় না, ঠিক আছে। এবার আমরা হচ্ছি ভারতীয়, আমাদের এখানকার কালচার হচ্ছে এক ধরনের, আমরা যদি ইউরোপিয়ান কালচারকে গ্রহণ করতে চাই, ওদের মতো চলাফেরা করতে চাই, সেটা একটা প্যারাডক্স হয়ে যাবে, ওটা হবে আপাত বিরোধী, এটাই কিন্তু। অ্যালান স্টুডিও রিপ্রেজেন্টস, এখানে যে অ্যালানের যে স্টুডিওটা রয়েছে যেখানে ও আঁকাআঁকি করে, এটা কি প্রকাশ করছে? ক্যাভাস, ডিসেপশন, আর্ট অ্যান্ড ইলিউশন, নাকি ওয়ার? এই যে আর্ট অ্যান্ড ইলিউশন কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু সি কিন্তু। 64 সি কিন্তু। হু আলটিমেটলি চেঞ্জেস হিউইজ লাইফ, কে শেষ পর্যন্ত হিউয়ের জীবনটা পাল্টে দেয়? দ্য ব্যারন কিন্তু, ব্যারন হার্সবার্গ কিন্তু হিউয়ের জীবনটা পুরো পাল্টে দেয় ওই 10,000 পাউন্ড দেওয়ার মধ্যে দিয়ে। গল্পটা যারা জানো তারা ব্যাপারটা বুঝবে। হোয়াট ডাজ হিউই ওয়ান্ট মোস্ট, হিউই সব থেকে বেশি কী চেয়েছিল? ফেম, ওয়েলথ, ম্যারেজ টু লুরা, নাকি এ নিউ জব? এটা কিন্তু সি এরটা, ও কিন্তু লুরাকে বিয়ে করতে চেয়েছিল, ওটাই কিন্তু হিউয়ের জীবনের সব থেকে বড় একটা ইচ্ছা ছিল। 66 সি কিন্তু সি। হোয়াট ডে ডিড হিউই ভিজিট অ্যালান স্টুডিও, হিউই কোন দিন গেছিল অ্যালানের স্টুডিওতে? মনডে, সানডে, নাকি ওয়ান মর্নিং? আনস্পেসিফাইড,
নাকি ফ্রাইডে, এটা কিন্তু ও একদিন সকালে গেছিলো, কিন্তু ওটা কোন দিন ছিল ওটা কিন্তু এখানে বলা নেই। 67 সি এটা কিন্তু। হাউ ডাজ দ্য ব্যারন সেন্ড দ্য চেক? ব্যারন ওই চেকটা, ওই 10,000 পাউন্ডের চেকটাও কী করে পাঠিয়েছিল দেখো, বাই হ্যান্ড, বাই ব্যাঙ্ক, থ্রু এ মেসেঞ্জার। একজন দূতের মধ্যে দিয়ে কিন্তু, একজন দূত গিয়ে কিন্তু হিউয়ের হাতে ওই চেকটা দিয়েছিল। তোমরা জানবে যারা টেক্সটটা পড়েছ। সিএটটা কিন্তু। হাউ মাচ ডিড ব্যারন গিভ হিউই? কত টাকা ব্যারন হার্সবার্গ হিউইকে দিয়েছিল? 10,000 পাউন্ড। দেখো এই যে সিএটটা কিন্তু 10,000 পাউন্ড কিন্তু। হোয়াট ইজ দ্য স্টোরিজ মেসেজ অ্যাবাউট জাজিং পিপল? এই গল্পটার মধ্যে দিয়ে আমরা মানুষকে যে চিনব সেই ব্যাপারে আমরা কি শিক্ষা পেয়েছি, কেমন করে আমরা মানুষকে চিনব? দেখো, ট্রাস্ট ইউর ফার্স্ট ইমপ্রেশন, রিচ পিপল আর রুড, ডু নট জাজ বাই অ্যাপিয়ারেন্স, নাকি অ্যাপিয়ারেন্স আর অলওয়েজ রাইট। এই যে সিএটটা, ডু নট জাজ বাই অ্যাপিয়ারেন্স। একটা লোক কেমন দেখতে সেটা দেখে কখনোই কিন্তু তার বিচার করা যায় না। দেখতে সুন্দর বা দেখতে ধনী মানেই যে সে ভালো মানুষ হবে তার কোনো কিন্তু মানে নেই। বা দেখতে যে খারাপ বা একজন ব্যক্তি যে গরিব, এর অর্থ মানে এই নয় যে গরিব বা দেখতে খারাপ মানেই যে সে ব্যক্তি ভালো হবে, তা কিন্তু একদমই নয়। এটাই কিন্তু এখানে আমাদেরকে এই গল্পের মাধ্যমে আমরা শিক্ষাটা পেলাম। ঠিক আছে, ডু নট জাজ বাই অ্যাপিয়ারেন্স, এটা কিন্তু 70 সি। তো এইভাবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 70খানা এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার সলভ করে দেখিয়ে দিলাম অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার থেকে। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো তোমরা যদি পিডিএফ চাও এই এমসিকিউগুলোর, সেই ক্ষেত্রে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে এই এমসিকিউগুলোর পিডিএফ ফর্ম পাঠিয়ে দেবো। তো আশা করছি তোমাদের সুবিধা হয়েছে বুঝতে। আজকে থাকছে এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে। ভালো থেকো, বাই।